কি গো, তোমার ফোন বাজছে, তুমি কোথায়? তুই ফোনটা ধরো না, কে করছে দেখো ফোন। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, আমি কি জিডি স্যারের সাথে কথা বলতে পারি? আমি নিউ টাউনের টেডি হোটেল থেকে কথা বলছি ম্যাম। হোটেল থেকে? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি ম্যাম, জিডি স্যার 10 তারিখে দুপুর 2টো নাগাদ একজন ম্যাডামের সাথে আমাদের হোটেলে চেক ইন করেছিলেন। আপনি শিওর এই নাম্বার থেকে চেকিং হয়েছিল? ইয়েস ম্যাম। আমি কি জিডি স্যারের সাথে একবার কথা বলতে পারি? উনি এখন বাড়িতে নেই, আপনি যা বলার আমাকেই বলুন। অ্যাকচুয়ালি ম্যাম, জিডি স্যার ওনার ঘড়িটা আমাদের হোটেলে ফেলে গেছিলেন, তো ওটাই দেওয়ার ছিল। তো আপনি একটু স্যারকে বলে দেবেন যাতে ওনার ঘড়িটা আমাদের এখান থেকে কিছুতে কালেক্ট করে নেয়। ঠিক আছে, উনি আসলে আমি বলে দেবো। ওকে ম্যাম। তোমার ঘড়িটা কোথায় গো? এই তো আমার ঘড়ি। এই ঘড়িটা না, গোল্ডেন কালারের ঘড়িটা কোথায়? ওটা তো খারাপ হয়ে গেছে, ওটা আমি দোকানে রিপেয়ারিং করতে দিয়েছি। ঠিক করতে দিয়েছো? কবে দিয়েছো ঠিক করতে? কই, তুমি তো আমাকে বলনি। অফিস থেকে আসছিলাম তখন ভাবলাম যে এটা দিয়ে যাই, খারাপ হয়ে গেছে তো রিপেয়ারিং করতে দিয়ে যাই। আচ্ছা, তুমি 10 তারিখে কোথায় ছিলে লাঞ্চ টাইমে? আরে সেদিনকে তো অফিসে যেতেও দেরি হয়েছিল, বাড়িতে আসতেও তো দেরি হয়েছিল। তোমাকে তো আমি দুপুরের খাবারটা প্যাক করে দিয়েছিলাম, তুমি তো আবার রিটার্ন নিয়ে চলে এসছো, তুমি তো খাওনি। আরে না, সেদিনকে আমার অফিসে পার্টি ছিল, তো সেদিনকে ওই জন্য খাই দিয়ে ফেরত নিয়ে এসেছি, ওখানেই খাওয়া দাওয়া করেছি। অফিসে আবার কিসের পার্টি? আচ্ছা বলো তো, সেদিন তোমাকে দুপুরের খাবারে আমি কি দিয়েছিলাম? সেদিনকে ও তুমি ভেন্ডির তরকারি দিয়েছিলে সেদিনকে। তোমাকে সেদিনকে ভেন্ডির তরকারি দিয়েছিলাম, সেদিনকে তো বাঁধাকপির তরকারি দিয়েছিলাম। তোমার তো 1 মাসের আগের কথাও মনে থাকে, আর 2-3 দিন আগের কথা তোমার মনে থাকে না? সত্যি কথা বলো, তোমার ওই ঘড়িটা কোথায়? তোমাকে তো বললাম ওই ঘড়িটা রিপেয়ারিং করতে দিয়েছি। আর তাছাড়া তুমি এত কথা জিজ্ঞেস করছো কেন, কি হয়েছে? হোটেল থেকে ফোন এসেছিল, তুমি তোমার ঘড়ি ওখানে ফেলে এসছো। কার সাথে গিয়েছিলে ফুর্তি করতে সেদিন? হোটেল ফুর্তি করতে? কি আজে বাজে কথা বলছো তুমি? হোটেল থেকেই জানতে পারলাম 2টোর সময় ঢুকেছো, 4টের সময় বেরিয়েছো। কার সাথে গিয়েছিলে তুমি, সত্যি কথা বলো। হোটেল, ঘড়ি, কি আজে বাজে কথা বলছো তুমি আমাকে? ইয়ার কি মারছো নাকি তুমি আমার সাথে? ছেলে মেয়েকে ফোন করছি, ওদের সব বলবো, ওদের নিয়ে হোটেলে যাব। ওদের কাছে কিছু গোপন করতে পারবে না তুমি, ওরাও জানুক ওর বাবা কি করে বেড়াচ্ছে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলে মেয়েকে কেন ফোন করতে যাবে? হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, দরকার আছে। তোমার কাছে তো নাম্বারটা আছে, তো তুমি হোটেলে ফোন করো। কি জন্য, কি ব্যাপার, সবকিছু জেনে নাও। দাঁড়াও, এখনই ফোন করছি। হ্যালো। আপনি আমাকে এইমাত্র ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। দাও ফোনটা দাও, আমি কথা বলছি। দাও ফোনটা দাও, আমি কথা বলছি। হ্যালো। হ্যাঁ স্যার, চেকিং এর সময় তো আপনি এই নাম্বারটা থেকেই রেজিস্টার করেছিলেন আমাদের হোটেলে। আচ্ছা, আমি তো ওখানে গেছিলাম, আপনাদের কাছে তো সিসিটিভি ফুটেজ আছে, ওটা আমাকে পাঠান তো। অ্যাকচুয়ালি স্যার, আমরা কাস্টমারদের কোনো পার্সোনাল ডিটেলস আমরা শেয়ার করতে পারবো না, এটা আমাদের রুলসের বাইরে। আচ্ছা, আধার কার্ড অথবা কোনো আইডেন্টিটিও আপনার কাছে দিয়েছিলাম, তো সেটা আমাকে পাঠান। আমাদের কিছু রুলস আর রেগুলেশন রয়েছে, তো আমরা এরকম ভাবে কোনো ডিটেলস বা কোনো সিসিটিভি ফুটেজ আমরা দিতে পারবো না, সরি স্যার। কোনো আইডেন্টিটি পাঠাতে পারবেন না, সিসিটিভি ফুটেজ পাঠাতে পারবেন না। আমার বউকে আজে বাজে কথা বলবেন, আপনি মিথ্যা কথা বলছেন, আমি তো ওখানে যাইনি। হতে পারে স্যার, আপনি যখন বলছেন। শুনুন, আপনাকে একটা কথা বলি, এরকম আজে বাজে কথা বলবেন না, না জেনে। প্রুফ নিয়ে তবে কথা বলবেন। আমাদের মধ্যে কি অশান্তি লাগাতে চাইছেন নাকি? ঠিক আছে স্যার, যার হবে সে এসে কালেক্ট করে নিয়ে যাবে। কেন উল্টো পাল্টা ফোন আছে শুধু, এনাকে আজে বাজে ফোন করে। আমাদের এতদিনের সম্পর্ক আমাদের নষ্ট করতে চাইছে। এতদিন ধরে আমরা একসাথে আছি, আর তুমি এখনো আমাকে চিনলে না? আমি তোমাকে এখনো বিশ্বাস করছি না। তুমি নিজের নাম গোপন করে অন্য নাম দিয়েছো। তুমি, তোমার ঘড়ি, তোমার ঘর আমার জানার দরকার নেই। আমি এই বাড়িতে থাকবো না। আমি এই সংসারের জন্য কি না করেছি, তোমার জন্য কি না করেছি, আর এই বয়সে এসে আমার এইসব দেখতে হচ্ছে। আসলে কি বলো তো, তুমি কোনোদিন আমাকে ভালোই বাসোনি, কোনোদিন আমার ব্যাপারে কোনো চিন্তাই করোনি। আমি থাকবো না এই বাড়িতে, আমি চলেই যাব। আমি এখনই ছেলে মেয়েকে ফোন করছি, আমি ওদের সাথে চলেই যাব। থাকো তুমি একা, বেঈমান কোথাকার। আরে আমি হোটেলে যাইনি, তুমি কি আজে বাজে কথা বলছো? মাথাটা ঠান্ডা রাখো তুমি একটু। ও শিট, এটা আমার কি হয়ে গেল?
হ্যালো, হ্যালো। হ্যালো ম্যাম, আমি অ্যাকচুয়ালি হোটেল থেকে বলছিলাম। আপনাকে এর আগে আমি একবার কল করেছিলাম। অ্যাকচুয়ালি সরি ম্যাম, আমার না একটু ভুল হয়ে গেছে। আমি 73 এর জায়গায় 78 ডায়াল করে দিয়েছিলাম, যেটা আপনার হাজবেন্ডের নাম্বারের সাথে ম্যাচ হয়ে গেছে। আমার অনেকটা বড় ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না ম্যাম, সরি। আর যার নামে অ্যাকচুয়ালি রেজিস্টার ছিল অনির্বাণ সাহা, তো উনি উনার ঘড়িটা কালেক্ট করতে আসছেন। আরে কিন্তু কি বললো? রং নাম্বার ছিল তো, আর তুমি তো সব বিশ্বাস করে ফেলেছো। হোটেল থেকে ফোন করেছিল, মেয়েটা বলল ভুল করে 73-এর জায়গায় 78-এ ডায়াল করে ফেলেছে। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে ভুল করে এটা হয়ে গেছে, তুমি তা ছেলে মেয়েকে বলে দিলে। একটু চিন্তা করো, একটু ভাবো, তারপরে ডিসিশন নাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি কি করব বলো? হোটেল থেকে এরকম একটা ফোন আসলো, আমার আর কি করার ছিল বলো? এখন আমার ব্যাপারেও যদি তোমাকে কেউ এরকম বলতো, তুমি কি করতে? তুমি বিশ্বাস করতে তো বলো? আমি মানলাম একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই হোটেলের তরফ থেকে আর আমারও তরফ থেকে। আমায় ক্ষমা করে দাও। আমার প্রথমে তোমার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, এরপরে যদি এরকম কোনো ফোন আসে তো চিন্তা ভাবনা করে কথা বলবে, আমার সাথে আলোচনা করবে। তুমি যে কি করো ছেলে মেয়েকেও জানিয়ে দিলে, আমি তোমার থেকে এটা আশা করিনি। ভবিষ্যতে এরকম করো না। ঠিকই বলেছো তুমি। স্বামী স্ত্রীর সম্পর্ক না বিশ্বাসের উপরে চলে, সেটাকে তুমি ঠিক রেখো।